71-এর চাইতে এখনের ক্ষমতা বেশি না কম? কথা বলে না, বেশি না কম? কি অত্যাচারটা না যেন করেছিল ওলামায়ে কেরামদের উপরে, প্রত্যেকটা শ্রেণী বিবেকদের উপরে। যখন আপনারা আয়না ঘরগুলা দেখবেন তখন বুঝতে পারবেন এক একটা মানুষকে বন্দিখানায় অন্ধকারের মধ্যে 8 বছর 10 বছর ধরে অনেক বেশি নির্যাতন করেছে। জোরে বলুন ঠিক না ব্যাডিং? ফের হাজরিন, তাআলা বলছেন একজন মুমিন কখনো অন্য মুমিনকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিন অন্যায় ছাড়া অন্য মুমিনকে কখনো কি করতে পারে না? কতল করতে পারে না, হত্যা করতে পারে না। ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুল মুমিনা, কোন মুমিন অন্য মুমিনকে হত্যা করতে পারবে না। ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আর যদি একজন মুমিন অন্য মুমিনকে অন্যথায় হেনস্থ করে যদি হত্যা করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে বলুন ঠিক না বেটা? ফের হাজির, এজন্য আজকে আমরা শহীদ আবু সাঈদ থেকে শুরু করে এখানে অনেকগুলা লিস্ট আমাকে এখানে এসেছিল, যেমন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অসুস্থ, এইভাবে করে 1971 সালে যারা দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। 2024 সালে যে তরুণ ছাত্র ভাইয়েরা, শিশুরা থেকে শুরু করে সকল শ্রেণী বিভাগের মানুষরা শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। করবে আমরা একটা সোনার বাংলা গড়তে চাই। এক জালিমের হাত থেকে, জালিমদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা আরেক জালিম আমরা হতে চাই না। জোরে বলুন ঠিক না ব্যাডিক? আমরা অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখে চলবো। আমরা প্রত্যেকে মিলে মিশে যেন আমরা যেন সোনার বাংলা গড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই আল্লাহুম্মা আমিন। ফের হাজির, আমি এই পরিশেষে একটা কথা বলবো। মক্কা বিজয় যখন হয়েছিল, আল্লাহ রাসূলকে কি না নির্যাতন করেছিল। যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন, যখন সেজদায় যেতেন, তখন উটের ফসা, নারী বুড়িগুলা আল্লাহ রাসূলের মাথার মধ্যে দিয়ে দিত, এত নির্যাতন করা হতো। কিন্তু যখন মক্কাটা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার সাথে সাথে কাফেরের ছেলেবেলারা ভয় পেয়ে গেল, না জানি মুহাম্মদ এখন আমাদেরকে কি করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা তো সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? এখন আমরাও বলবো আমরা সবাইকে মাফ করে দিলাম। যারা অন্যায় করেছে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দিব। আইন আছে দেশে, এখন রাষ্ট্র গঠন হয়েছে, তারাই তাদের বিচার করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? দুনিয়াতে তারা বিচার করবে, আর আখিরাতে কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলুন, আল্লাহ কি ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলাও বিচার করবেন। তো এজন্য আজকে নামাজের পরে আমরা শহীদদের জন্য, যারা অনেক ভাই বোন, অনেক সাধারণ মানুষ অসুস্থ হয়ে দেখা যাচ্ছে বিকলাঙ্গ হয়ে, দেখা যাচ্ছে হাত নাই পাও নাই, এভাবে হাসপাতালের বেডে শুয়ে আছে, তো আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নসিব দান করেন, এবং কি যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়। আর একটা কথা মনে রাখবেন, জালেম আর মাজলুম দুই পক্ষেই যখন কি করে, হাঙ্গামা করে, তখন মাজলুম যখন মৃত্যুবরণ করে সে শহীদি মর্যাদা পায়, জালেম মৃত্যুবরণ করলে কখনো সেই শহীদি মর্যাদা পাবে না। এখন দেখা যাচ্ছে প্রশাসনে যে লোকেরা মারা গেছে তারা বলে আমাদের বাইরেও শহীদ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তারা কার পক্ষ নিয়েছিল? স্বৈরাচারীর পক্ষ নিয়েছিল, জালেমের পক্ষ নিয়েছে। তাহলে তারা মৃত্যুবরণ করলে জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু বলেছি আমলে আনার দরকার আছে না নাই? আছে না নাই? দাঙ্গামা হাঙ্গামা কি সমাজে চলবে? জুলুম চলবে? যদি জুলুম করেন আমনেও জালেম, আমনেও তাদের ছেলেবেলা, আপনিও তাদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, তাদের ছেলেবেলা কিছু রাখি গেছে। এখন আপনারা ছেলেবেলা হয়ে এই পরিচয় দিবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সমাজ দান করে।